এখন আমার পায়ের স্পিড একটু বাড়াইতে হবে। মির্জা ভাই আমার সাথে দেখা করার জন্য আবার আসতেছে। ইনশাল্লাহ শনিবারের পরে আমার ব্যাগের ওজন কমে যাবে। হ্যাঁ, আমি তো মানে বিচের রাস্তা দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 26 তারিখ। গতকাল রাত্রে এই হোটেলে ছিলাম, মোটেল কি যেন নাম। আজকে আমাকে যেতে হবে, আমি রাত্রে প্ল্যান করে রাখি ইয়াংফোহান পর্যন্ত হচ্ছে আমার উদ্দেশ্য। এই যে আমি ভুলে যাই, আমি যে অ্যাপসগুলা চালু করতে ভুলে যাই। নর্মাল যে কোরিয়ান ভাষা আছে হানগুল, তো এরাও হানগুল ব্যবহার করে। তো সৌলের ভাষার সাথে বুসান বা উলসানের ভাষার সাথে কোনো মিল নাই। জেজুদো যাওয়া হয়েছিল, জেজুদো হচ্ছে সেম পরিস্থিতি, একই পরিস্থিতি। পানি আছে 4 বোতল, আপেল কিনলাম 4 পিস, আরো ওজন বাড়ায় দিছে। ইনশাল্লাহ শনিবারের পরে আমার ব্যাগের ওজন কমে যাবে। উলসানে যে ভাই থাকে, মির্জা ভাই, এই লোক আজকে আবার আসতেছে। উনি নাইট ডিউটি করে আসছে। নাইট ডিউটি করে বাসায় আইসা আমাকে সকালে ফোন দিয়েছে 7টার দিকে। আমি যখন রওনা দিছি তখন ফোন দিয়েছি, ভাই আপনি কোথায় আছেন, আমি কাজ শেষ করছি, আপনাকে আমি 1 ঘন্টা পরে ফোন দিই। ঠিক 1 ঘন্টা পরে ফোন দিচ্ছে। ফোনটা বলে যে ভাই আমি আসতেছি, আপনি কোথায় আছেন, লোকেশন দেন। এখন আমার পায়ের স্পিড একটু বাড়াইতে হবে। এর কথা ভুলবি কি রে হায়, চোখের দেখা প্রাণের কথা। মির্জা ভাই আমার সাথে দেখা করার জন্য আবার আসতেছে। উনি হচ্ছে এখানেই থাকেন, এর আগে হয়তো বলছিলাম। উনি আমার সাথে দেখা করতে আসছিল, মির্জা ভাই আর হচ্ছে আনোয়ার ভাই। ওনারা উলসান থাকেন। আমি যখন জিনহা বিচে ছিলাম ঠিক তখন হচ্ছে ওনাদের বাসা থেকে আমার হোটেলের সামনে চলে আসছিল দেখা করতে। রাত্রে 2-3 ঘন্টা একসাথে কাটাইছি। পর হচ্ছে ওনারা চলে গেছে। তো উনি আজকে আবার আসতেছে। ওনার ডিউটি ছিল রাত্রে সকাল 8টা পর্যন্ত ডিউটি করছে। এই লোক ডিউটি থেকে বাইরে আইসা এখন আবার আমার সাথে দেখা করতে আসতে চাচ্ছে কি অলরেডি চলে আসছে, গাড়িতে আছে। সে হয়তো বা 5-10 মিনিটের মধ্যে আমি যে অ্যাড্রেস দিছি সেই অ্যাড্রেসে চলে আসবে। মানে হ্যাঁ, আমি তো মানে বিচের রাস্তা দিয়ে, বিচ দিয়া মানে বিচ দিয়ে আসার পরে মনে হয় আপনি আসতে পারবেন না। এখানে ছোট একটু আছে যেটা কি বিচ দিয়ে আসা যায় না, ওটা পাকা রাস্তা দিয়ে আসতে পারবেন, মানে মেইন রাস্তা। এই যেগুলো নতুন করছে, এইগুলো মানে কিছু দূর আগে করে আপনার বাসায় টান পান না নাকি? পারি, আমি সবই পারবো না, কথা বলতে যেতে এক লোক আইল, মানে ওই এলাকার লোক আইলো আর কি। না, এলাকার লোক আইলে ওইভাবে না হয়ে যায়। আমি বিক্রমপুর জীবনে মানে 5-6 বার গেছি সারা জীবনে। বিক্রমপুর আলাদা টান আছে বাসায় না, এমনি না। আমি আপনার এখন করতে পারি না, কিন্তু হঠাৎ করে বিক্রমপুরের নাম খাইলে আমার মুখটা হঠাৎ করে যে একটা বিক্রমপুরে ওয়ার্ড আয় পরে। আমি কিন্তু বিক্রমপুর খুব একটা থাকি। ওই যে দেখেন, আমি ওইটার কথা বলছিলাম, অবজারভেটরিটা দেখা যায়। হ্যাঁ, সাউন্ড করতেছে। হ্যাঁ, নো প্রবলেম। না, ওইটা আমি কোনো এডিট করবো না। আমি দেখবো ওই ইউটিউবে আমাদের চ্যানেল নাই যায়।
এমনি আপনি ইউটিউব চ্যানেল করেন না কেন? খুলবো না পরে। অন্য কোনো রিজনে না, আপনি ঘুরেন, আপনার এগুলো থাকবে, সবাই দেখবে, উপকৃত হবে। সেই জন্য এগুলো একটা চ্যানেল খুললে আপলোড দিব, কোনো ইউটিউব এমনি এমনি না ইউটিউব চ্যানেল খুলবেন। পরে খুলবো পরে। ওই যে হাই ভিউয়ার না সাবস্ক্রাইব করুন, এগুলো দরকার নেই। আছে এখানে বাইরে ভাই, আমার দ্বারা সম্ভব না। ওইটার জন্য না। না, আমি ডকুমেন্টারি বানানোর খুব ইচ্ছা আমার। আমারে আচ্ছা, এই যে জুনাইদের সাথে একটা ছেলে আছে মারু কয়েকদিন বলতেছিল যে উনি একজনের মনে হয় একটা ট্রাভেলারের ইয়ে দেখে, মানে রেগুলার আর কি তার ভিডিওগুলো দেখে। কি দেখে? তো উনি কোনো কথা বলে না, পাহাড়ে যেতেছে, এনে যেতেছে, পাহাড়ি বেশি হাইকিং করতেছে, জাস্ট ছবিটা ওরকম করে যেতেছে, কোনো কিছু বলে না, মানে সে তার মতো যা আপনি সব রিয়েল উঠতেছে এই টাইপের। ওরকম আপনি করবেন যে সাবস্ক্রাইব করুন, দরকার নেই, যারা জানে বুঝে যার তথ্য লাগবে সে তো আপনাকে নোট দিবে। এখানে কাজ করছে ওই যে লকডাউন। আপনার কথা বলে আমি কোনো এডিট করবো না, মানে যা যা করতেছি আমি সব কিছু দিয়ে দেবো, কোনো এডিট করবো না আমি। কোথায় হারালো সবাই বলে, ওই আকাশে লুকিয়ে আছে। সমস্যা নেই, ধরবেন কি? না আমি আমার সমস্যা নেই, এখন লজ্জা কাটতে গেছে আমার ক্যামেরা ফিস খুব খারাপ ছিল, লজ্জা করতো, লজ্জা কাটতে গেছে 2 দিনে। বিয়ার বয়স তো এই জন্য বিয়ার বয়স তো এই কারণে লজ্জা কেটে গেছে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? কিন্তু তো পাওয়া গেছে ওরে তারা, রাতের তারা মাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। এই যে এই লোক নাম হচ্ছে মির্জা, এই লোক নাইট ডিউটি কইরা আইসা বাল পাকনামি করতে আইসা আমার লগে আর হাঁটতে। আমার এলাকার দিকে যাইতেছেন, শরীরে কত খাউস, মানুষের শরীরে কত খাউস থাকলে নাইট ডিউটি কইরা আইসা হাঁটতে আসে, মানুষের কত খাউস থাকলে শরীরে।
10 নম্বর কোর্স শেষ করে না বিচে না হ্যাবিয়ন মানে হচ্ছে না বিচ এখানে পৌঁছেছিলাম। তারপরে 11 নম্বর ট্রেনের স্ট্যাম্প নিয়ে হাঁটা দিলাম, 1.5 কিলোমিটারের মতো হাঁটছি। হাইটা আমি হচ্ছে একটা আর্মি বেস ক্যাম্পের ভিতরে চলে গেছিলাম, বুঝতে পারি নাই। আর এখান থেকে হাঁটানোর রাস্তা নাই, আর আর্মি ক্যাম্পে তো প্রবেশ একেবারে নিষিদ্ধ। ঢোকার পরে আর্মির গাড়ি থামায়া, আর্মির গাড়ি আমাকে বললো যে এখান থেকে আনবে, এখান থেকে যাওয়া যাবে না, ওই পাশ দিয়ে যাও। এখন ওই পাশ দিয়ে সাথে হাঁটার রাস্তা নেই। পরে আরও কিছু ব্লগ করলাম, ব্লগেও দেখলাম এই রাস্তাটুকু আমাকে হচ্ছে গাড়ি দিয়ে পার হইতে হবে, 150 নম্বর বাস। পর হচ্ছে 150 নম্বর বাস দিয়ে এই রাস্তাটা পার হলাম। এখানে টানেল আছে, এই দিক থেকে আসে টানেলটা প্রায় 4.5 কিলোর মতো। সেই 4.5 কিলো পথ পাড়ি দিয়া এখন হচ্ছে পৌঁছাইছি আমি, দেখা যায় না মনে হয়, বঙ্গিল দে, আচ্ছা মুনমুন দে ওয়ানরাং, এটাও একটা বিচ।